হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্টস বাংলায়। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্নগুলি ওয়ান ডে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি ফার্স্ট পার্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রাচীন ভারতের ইতিহাস থেকে এর বাইরে কোয়েশ্চেন যাবে না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন, প্রাগ ঐতিহাসিক খাদ্য উৎপাদনকারী স্থান মেহেরগড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম বেলুচিস্তান। মেহেরগড় পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শস্য উৎপাদনকারী স্থান। এটি চেনাব এবং সিন্ধু নদীর মাঝখানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নবদাটৌলি কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, নবদাটৌলি মধ্যপ্রদেশ রাজ্যের অবস্থিত। এই স্থানটি প্রাচীন মেগালিথিক সংস্কৃতির অন্তর্গত, যেখানে মেগালিথিক যুগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পরের প্রশ্ন, মানুষ আগুনের সঠিক ব্যবহার শুরু করেছিল কোন যুগে? তো বন্ধুরা, নব্যপ্রস্তর যুগে মানুষ সঠিকভাবে আগুনের ব্যবহার শুরু করেছিল। এই সময়কালে তারা রান্না, তাপ এবং সুরক্ষার জন্য আগুন ব্যবহার করত। তো রাইট অ্যান্সার হবে অপশন এ, নব্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গুহার মধ্যে পাথরের উপর চিত্রকর্মের জন্য। ভীমবেটকা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন স্থানে মানুষের কঙ্কালের পাশাপাশি একটি কুকুরের কঙ্কালও পাওয়া গেছে? তো বন্ধুরা, বুরঝম জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত একটি প্রাচীন স্থান, যেখানে নব্যপ্রস্তর যুগীয় মানব কঙ্কালের পাশাপাশি একটি কুকুরের কঙ্কালও সমাধিস্থলে পাওয়া গেছে। এই আবিষ্কার থেকে বোঝা যায় যে প্রাচীন মানুষ কুকুরকে পোষ্য প্রাণী হিসেবে পালন করত এবং তাদের সাথে তাদের সামাজিক ও ধর্মীয় সম্পর্ক ছিল। এই প্রমাণ প্রাচীন মানব সমাজ এবং তাদের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, বুরঝম। পরের প্রশ্ন, কোথায় গর্তের আবাসস্থলের প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বুরঝম। গর্তের আবাস বলতে ভূগর্ভস্থ বা গর্তের মতো কাঠামোতে মানুষের বসবাসের অভ্যাসকে বোঝায়, যা প্রাচীন মানুষ ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য গ্রহণ করেছিল। প্রাচীন মানুষ সভ্যতার বিকাশ এবং তাদের বসতি স্থাপনের ধরন বোঝার জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রস্তর যুগের সংস্কৃতি থেকে শুরু করে হরপ্পা সভ্যতা পর্যন্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, মেহেরগড়। পরের প্রশ্ন, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি ছিল? তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ছিল তামা। প্রাচীনকালে তামা সরঞ্জাম, সাজসজ্জা এবং অন্যান্য কাজে ব্যবহৃত হতো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামা। পরের প্রশ্ন, ধানের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? তো বন্ধুরা, কোল্ডিহবা মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে প্রাচীন ধানের প্রমাণ পাওয়া গেছে। এখানে খনন কাজে ধানের শীষ এবং সংশ্লিষ্ট কৃষি সরঞ্জাম পাওয়া গেছে। এই প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের সূচনার সাথে সাথে ধান একটি প্রধান ফসল হিসেবে চাষ হতো। নেক্সট কোয়েশ্চেন, খননকৃত প্রমাণ অনুসারে পশুপালন শুরু হয়েছিল কোন যুগে? তো বন্ধুরা, মেসোলিথিক যুগে পশুপালন শুরু হয়েছিল। এই সময়কালে মানুষ ধীরে ধীরে পশুপালন এবং তাদের গৃহপালিত করতে শুরু করে, যা পরবর্তীতে নব্যপ্রস্তর যুগে আরও বিকশিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেসোলিথিক পিরিয়ড বা মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, নিচের কোন স্থান থেকে হাড়ের হাতিয়ার উদ্ধার করা হয়েছে? বন্ধুরা, মহাদহে হাড়ের হাতিয়ার পাওয়া গেছে। এই স্থানটি মধ্যপ্রস্তর যুগের, যেখানে হাড় এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হাতিয়ার পাওয়া গিয়েছিল, যা সেই সময়ে মানুষের জীবনযাত্রার প্রতিফলন ঘটায়।
পরের প্রশ্ন, একই কবর থেকে 3টি মানব কঙ্কাল কোথায় উদ্ধার করা হয়েছে? তো বন্ধুরা, দমদমার একটি কবরে 3টি মানব কঙ্কাল পাওয়া গেছে। এই স্থানটি মধ্যপ্রস্তর যুগের এবং এখানে প্রাপ্ত কঙ্কালগুলি ইঙ্গিত দেয় যে এই সময়ের সমাজে গণ কবর দেওয়ার ঐতিহ্য বিদ্যমান ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দমদমা। পরের প্রশ্ন, ভারতে মানব বসতির প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নর্মদা উপত্যকা। ভারতে মানব বসতির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় নর্মদা উপত্যকা থেকে। শিবপুরীর মতো স্থানে প্রাচীন পাথরের হাতিয়ার এবং হাড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে নর্মদা উপত্যকায় মানুষ বাস করত। প্রায় 5 লাখ বছর আগে এখানে বসবাস শুরু হয়েছিল। এই অঞ্চল থেকে উদ্ধারকৃত হাতিয়ার এবং জীবাশ্মগুলি প্রাথমিক মানব জীবন এবং হাতিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে পরিচিত আলেকজান্ডার কানিংহাম ছিলেন একজন ব্রিটিশ কর্মকর্তা এবং প্রত্নতত্ত্ববিদ, যিনি ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন এ, আলেকজান্ডার কানিংহাম। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় মানব সংগ্রহালয় কোথায় অবস্থিত? তো জাতীয় মানব সংগ্রহালয় মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। এই জাদুঘরটিতে ভারতীয় উপজাতি, তাদের সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য এবং জীবনধারা প্রদর্শিত হয়। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, ভোপাল। নেক্সট কোয়েশ্চেন, ভারতে রূপার প্রাপ্যতার প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? তো ভারতে রূপার প্রাপ্যতার প্রাচীনতম প্রমাণ হরপ্পা সভ্যতা থেকে পাওয়া যায়। হরপ্পা সংস্কৃতির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান যেমন মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবাঙ্গান এবং ধোলাবিরাতে খননের সময় রূপর অলংকার, বাসনপত্র এবং মুদ্রা পাওয়া গেছে। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পার মৃৎশিল্পে সাধারণত কোন রং ব্যবহার করা হতো? তো হরপ্পার মৃৎশিল্পে সাধারণত লাল রং ব্যবহার করা হতো। এই পাত্রগুলির উপর চকচকে লাল রঙের প্রলেপ দিয়ে তার উপর কালো রং দিয়ে জ্যামিতিক নকশা, গাছপালা বা পশু পাখির চিত্র অঙ্কন করা হতো, যা লাল ও কালো মৃৎ পাত্র বা ব্ল্যাক অন রেড ওয়্যার নামে পরিচিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাসিন্দারা মূলত কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? বন্ধুরা, সিন্ধু সভ্যতার মানুষ মূলত ভূমধ্যসাগরীয় জাতিগোষ্ঠীর ছিল। এই জাতি লম্বা, পাতলা মুখ, সোজা নাক এবং গমের মতো ত্বক দ্বারা চিহ্নিত ছিল। এছাড়াও তোমরা মনে রাখবে মঙ্গোলয়েড, এই জাতিটি মূলত চীন, মঙ্গোলিয়া এবং তিব্বতে পাওয়া যেত। প্রোটো অস্ট্রেলয়েড, এই জাতিটি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার উপজাতি গোষ্ঠীর মধ্যে পাওয়া যায়। নিগ্রয়েড, এই জাতিটি মূলত আফ্রিকার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, হরপ্পা প্রত্নস্থলের সর্বাধিক জনঘনত্ব নিম্নলিখিত কোন নদীর তীরে পাওয়া যায়? হরপ্পা সভ্যতার সর্বাধিক জনঘনত্ব সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। এই নদী সভ্যতার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কারণ এর জল সরবরাহ, কৃষিকাজ এবং বাণিজ্যকে সম্ভব করে তুলেছিল। তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, সিন্ধু। পরের প্রশ্ন, হরপ্পা নিম্নলিখিত কোন সভ্যতার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান অংশ, যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত। এর প্রধান স্থানগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং কালীবাঙ্গান। পরের প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির শিলমোহরগুলিতে নিম্নলিখিত কোন প্রাণীর চিত্র নেই? তো বন্ধুরা, হরপ্পা সংস্কৃতির শিলগুলিতে বিভিন্ন প্রাণীর চিত্র পাওয়া যায়, যেমন হাতি, বাঘ, গন্ডার এবং অন্যান্য। তবে শিলগুলিতে গরুর চিত্র পাওয়া যায়নি। তো সঠিক উত্তর হবে অপশন বি, গরু। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা? তো বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশন বি। হরপ্পা সভ্যতায় লোহা ব্যবহার করা হতো না। এর পরিবর্তে এই সময় তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতার যুগের মানুষ লোহার সাথে পরিচিত ছিল না। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় সিলগুলি সাধারণ আকৃতি কেমন ছিল?
তো বন্ধুরা, সিন্ধু সভ্যতায় সবচেয়ে সাধারণ শিলগুলি বর্গাকার আকৃতির ছিল। এই শিলগুলি গিট, ট্রেডমার্ক এবং অন্যান্য প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। তো সঠিক উত্তর হবে অপশন এ, বর্গাকার। পরের প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা বন্দর শহর? তো বন্ধুরা, লোথাল ছিল হরপ্পা সভ্যতার একটা প্রধান বন্দর শহর। গুজরাট রাজ্যে অবস্থিত। এখানে সামুদ্রিক বাণিজ্যের প্রমাণ এবং একটা ডকইয়ার্ড পাওয়া গেছে। লোথাল একটা প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোথাল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরপ্পা প্রত্নস্থল থেকে পোড়া মাটির লাঙ্গল পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, বনওয়ালি। বনওয়ালি থেকে লাঙ্গলের একটা পোড়া মাটির প্রতিরূপ উদ্ধার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম হরপ্পা সাইট হলো? তো বন্ধুরা, রাখিগড়ি ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটি প্রধান হরপ্পা স্থল। এটি হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছে। এখানে মৃৎশিল্প, মূর্তি এবং আধুনিক নগর পরিকল্পনার নিদর্শন পাওয়া গেছে, যা হরপ্পা সংস্কৃতির উৎকর্ষতা প্রদর্শন করে। তো রাইট অ্যান্সার হবে অপশন এ, রাখিগড়ি। রাখিগড়ি ভারতের বৃহত্তম হরপ্পার স্থল। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার মানুষ বিশ্বাস করত? রাইট অ্যান্সার হবে অপশন ডি, মাতৃশক্তিতে। সিন্ধু সভ্যতার মানুষরা মাতৃশক্তি বা মাতৃদেবীতে বিশ্বাস করত। এর সবচেয়ে আকর্ষণীয় প্রমাণ হলো হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো স্থানে প্রাপ্ত মাতৃদেবী মূর্তি এবং নারী মূর্তি। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার লোকেরা পুজো করত? তো বন্ধুরা, সিন্ধু উপত্যকার মানুষ পশুপতির পুজো করত। এই পুজো মহাদেব বা শিবের সাথে সম্পর্কিত ছিল, যাকে একটি শিলমোহরে পশুপতি হিসেবে চিত্রিত করা হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ, পশুপতি। পরের প্রশ্ন, কোন বইটি 15টি ভারতীয় এবং 40টি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? তো বন্ধুরা, বিষ্ণু শর্মা রচিত বিশ্ববিখ্যাত পশু উপকথার সংকলন পঞ্চতন্ত্র 15টি ভারতীয় এবং 40টি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, পঞ্চতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক মানুষের সাম্প্রতিকতম পূর্বপুরুষ হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রো ম্যাগনন মানুষ। নেক্সট কোয়েশ্চেন, মাইক্রোলিথ অস্ত্র কোন যুগের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, ঋগ্বেদের কততম মণ্ডল সোম দেবতাকে সমর্পিত? তো বন্ধুরা, রাইট অ্যান্সার হবে অপশন বি, নবম। ঋগ্বেদের নবম মণ্ডল সোম দেবতাকে সমর্পিত করা হয়েছে। পরের প্রশ্ন, যজ্ঞ সম্পর্কিত আচার অনুষ্ঠানের বর্ণন কোন বেদে রয়েছে? তো বন্ধুরা, যজ্ঞ সম্পর্কিত আচার অনুষ্ঠানের বর্ণন যজুর বেদে রয়েছে। তো রাইট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, বৈদিক নদী অস্কিনির বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, চেনাব। বৈদিক নদী অস্কিনির বর্তমান নাম হচ্ছে চেনাব। এছাড়া মনে রাখবে, প্রাচীন বিতস্তা নদীর আধুনিক নাম ঝিলাম, বিপাশার বর্তমান নাম ব্যাস নদী, কুম্ভার বর্তমান নাম কাবুল, প্রাচীন শতদ্র নদী সতলেজ নামে বর্তমানে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, সত্যমেব জয়তে বাক্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মুন্ডক উপনিষদ থেকে। সত্যমেব জয়তে কথাটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, জৈন গ্রন্থ কল্পসূত্রের রচয়িতা কে? রাইট অ্যান্সার হবে অপশন এ, ভদ্রবাহু। জৈন গ্রন্থ কল্পসূত্রের রচয়িতা হচ্ছেন ভদ্রবাহু। পরের প্রশ্ন, প্রথম জৈন সঙ্গীতি কোন স্থানে সংগঠিত হয়েছিল? তো বন্ধুরা, প্রথম জৈন সঙ্গীতি 300 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে আয়োজিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন স্থূলভদ্র। এছাড়া মনে রাখবে, দ্বিতীয় জৈন সঙ্গীতি 512 খ্রিস্টাব্দে বল্লভী গুজরাটে আয়োজিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন ক্ষমাশ্রবণ। পরের প্রশ্ন, মহাভিনিষ্কর্মণ এর তাৎপর্য কি? তো বন্ধুরা, বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্কর্মণের তাৎপর্য হলো বুদ্ধের গৃহত্যাগ।
এর সাথেই মনে রাখবে বুদ্ধের জ্ঞান বিতরণকে ধর্মচক্র প্রবর্তন, বুদ্ধের দেহ ত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। সো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধের সর্বাধিক মূর্তির নির্মাণ কোন শৈলীতে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, গান্ধার শৈলী। নেক্সট কোয়েশ্চেন, নয়নার কারা ছিলেন? বন্ধুরা, নয়নার ছিলেন ষষ্ঠ থেকে নবম শতাব্দীর মধ্যবর্তী সময়ে দক্ষিণ ভারতে সক্রিয় ভগবান শিবের প্রতি নিবেদিত 63 জন শৈব সন্ত বা একটা সাধুর দল। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বৈশালী। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বৈশালী। এর সাথে তোমরা মনে রাখবে প্রথম বৌদ্ধ সভা 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহতে অনুষ্ঠিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন মহাকশ্যপ, শাসক ছিলেন অজাতশত্রু। দ্বিতীয় সভা 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন শাবক মীর, শাসক ছিলেন কালাশোক। তৃতীয় সভা 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন মোগলীপুত্র তিষ্প, শাসক ছিলেন অশোক। এবং লাস্ট চতুর্থ সভা 98 খ্রিস্টাব্দে কুণ্ডল বনে অনুষ্ঠিত হয়েছিল। অধ্যক্ষ ছিলেন বসুমিত্র এবং শাসক ছিলেন কনিষ্ক। পরের প্রশ্ন, মগধের কোন রাজা বুদ্ধের নিবাসের জন্য বেলুবন নামক মহাবিহার বানিয়েছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন বি, বিম্বিসার। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ সংঘের আচার বিচার এবং নিয়ম নিষেধ কিসে সংকলিত রয়েছে? তো বন্ধুরা, বৌদ্ধ সংঘের আচার বিচার এবং নিয়ম নিষেধ বিনয় পিটকে সংকলিত রয়েছে। তো রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ এবং জৈন উভয় কোন কোন মতে বিশ্বাসী ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ম এবং পুনর্জন্ম। পরের প্রশ্ন, সারনাথ স্তম্ভের নির্মাণ কে করিয়েছিলেন? তো বন্ধুরা, সারনাথ স্তম্ভের নির্মাণ করিয়েছিলেন অশোক। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, মগধের কোন শাসক রাজ্যারোহণের জন্য নিজের পিতার হত্যা করেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, অজাতশত্রু। পরের প্রশ্ন, মালবা, গুজরাট এবং মহারাষ্ট্রকে প্রথমবার কোন শাসক জিতেছিল? রাইট অ্যান্সার হবে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। লাস্ট কোয়েশ্চেন, গুপ্তকালীন রূপোর মুদ্রাকে কি বলা হতো? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রূপক। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটি প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তরের প্রথম পার্ট। তো তোমাদের কম্পিটিটিভ এক্সামে জিকে জিএসএ ফুল কমন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।